তো ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম। এখন আমরা আছি রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনের একদম পেছন দিকে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এই ভ্যানে বসেছি, ভ্যানে করে যাচ্ছি আমরা এখন একটা গাড়ির সন্ধানে। তো এখন গাড়ি পেলে গাড়িতে উঠবো, উঠে আমরা যাব হচ্ছে শান্তিপুর। শান্তিপুরে আমাদের ভিডিও শ্যুট আছে, ওখানে শ্যুট করে তারপরে আমরা বাড়ি আজকে কখন যাব জানি না, কারণ আমাদের বাড়ি যেতে যেতে আজকে অনেক অনেক দেরি হবে। এখন প্রায় 6টা বাজে, এখন আমরা লাঞ্চ করে উঠলাম। তো চলো দেখা যাক কি হয়। এই তো সবার মনটা একটু ফুরফুরে হয়েছে, খাওয়া দাওয়া করে উঠেছি তো মুখে একটু হাসি বেরিয়েছে। চলো যাই, রানাঘাট মার্কেটের ওপর দিয়ে আমরা যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এখন যাই গাড়ির উদ্দেশ্যে, গাড়ি ধরি। দেখো আমাদের এখন অটো ঠিক হচ্ছে না দাদা, এটা টু মাছ হয়ে গেল টাকাটা। আমরা এখন অটো ঠিক করছি, যাবো আমরা এখন শান্তিপুর। তো ট্রেনে অনেক দেরি হয়ে যাবে। দাদা একটা দামের মতন দাম বলুন, আমরা যাবো। বসে গেছি অটোতে, লাগবে না। কত সময় লাগতে পারে? আধা ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারবেন না? আধা ঘন্টা, এখান থেকে আধ ঘন্টা লাগবে। অটো করে আমরা ট্রেনে করে যাচ্ছি না, কারণ ট্রেনে করে যেতে অনেকক্ষণ সময় লাগবে, তাই আমরা এখন অটো করে চলে যাচ্ছি। অন্য জায়গায় চলে যাই। শাড়ি কিনবে 3টা। চলো এই যে রানাঘাট স্টেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি, কিচ্ছু হবে না। যাবে দাঁড়াও দাঁড়াও, তো বন্ধুরা এখন আমরা রানাঘাটে আছি। অস্মিকা নিশ্চয়ই তোমরা চেনো, অস্মিকা যে বিরল রোগে আক্রান্ত ছিল, তো সেই অস্মিকাদের বাড়ির সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। আমরা অস্মিকাদের বাড়ি এসেছিলাম, তো সেই অস্মিকাদের বাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখন চেনা লেগেছে জায়গাটা, কারণ আমরা এসেছিলাম যেহেতু, একদম সামনে দিয়ে যাচ্ছি। তো আজকে মোটামুটি সারাদিন কিন্তু আমরা রানাঘাটেই কাটালাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দুপুরের লাঞ্চ করলাম সন্ধ্যা 6টায়, এখন লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা যাচ্ছি শান্তিপুরের উদ্দেশ্যে। তো ট্রেনে উঠলে ট্রেনের টাইম দিয়ে অনেকক্ষণ সময় চলে যাবে, সেই জন্য আমরা একটা অটো ঠিক করে চললাম শান্তিপুর। হ্যাঁ বললো আসবে। বন্ধুরা আমরা চলে এসেছি শান্তিপুরে। দেখো অনেকটা রাত হয়ে গেছে, এখন 7টা বেজে গেছে। চলে এসেছি এখন আমরা, এখন এখানে আমরা শ্যুট করবো, করে তারপর বাড়ি যাবো। নিত্য নতুন রকমারি শাড়ি দেখতে বেশ ভালোই লাগে, তাই না? আর যবে থেকে আমি শাড়ির প্রমোশন করতে যাওয়া শুরু করেছি, তবে থেকে যে যখনই আমি প্রমোশন করতে যাই তখনই আমি একটা দুটো করে শাড়ি নিয়ে আসি। তো যাই হোক আজকেও নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, পরে দেখাবো। আর এখন কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন চলে এসেছি বাড়ির কাছাকাছি, বেশ অনেকটা কাছাকাছি চলে এসেছি ব্যারাকপুরের কাছাকাছি। তো ব্যারাকপুর যেই এসে গেছি অমনি আমি ক্যামেরাটা অন করেছি, কেন জানো বন্ধুরা? আমরা এখন ব্যারাকপুর পৌঁছে গেছি। আমি মাঝে মাঝে আসি, আমার বান্ধবীর বাড়ি শম্পা, সেই ব্যারাকপুরে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে কটা? 10টা, পুরো 10টা বাজে। বললাম না ব্যারাকপুরে থাকে আমার সেই পছন্দের, আমার সেই সবথেকে প্রিয় বান্ধবী শম্পা। তো শম্পাকে ফোন করলাম, ভাবছিলাম শম্পাকে ফোন করি, তারপর ভাবলাম যে না বাবা, ফোন করলেই বলবে এই তুই নাম ট্রেন থেকে নেমে আগে শিগগিরই আমার বাড়ি আয়, এত দূর মানে এত রাত হয়ে গেছে, এখন আর বাড়ি যেতে হবে না, আজকে আমার বাড়িতে থাকবি। সেই ভয়ে আজকে আর ওকে ফোন করলাম না। যাই হোক চলো, ব্যারাকপুর স্টেশন ছেড়ে এবার আমরা সোদপুরের দিকে রওনা দিয়েছি, ট্রেন থেকে নেমেও গেছি। এই দেখো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর হ্যাঁ, এর পরে যেটা দেখবে তোমরা মানে বুঝবে যে কোথা থেকে কোথায় চলে এলে। হ্যাঁ বলবো তোমাদেরকে সব কিছুই বলবো, কোথা থেকে কোথায় এসছি সবটাই বলবো। দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। আমার চা খাওয়া হয়ে গেছে, লিকার চা খেয়েছি, দুধের চা আমি খাই না। কেন খাও না? কেন হ্যাঁ খাও না? কেন? সুগার বেড়ে যাবে, আমি দুধের চা কোনোদিনও খাই না। হজম হবে না তাই? হ্যাঁ সুগার বেড়ে যাবে? হ্যাঁ দুধ চা খেলে গ্যাস হয়। দুধের চা খাওয়া ভালো না, লিকার খাওয়ার চেষ্টা করো। লিকার চা খেতে ভালো লাগে না। ভালো লাগে না? না, তবু আমি মাঝে মাঝে খাই। শানু মিষ্টি হয়েছে? মিষ্টি হয়নি তোর? তো কোনোদিনও মিষ্টি হয় না, লিকার বেশি হয়ে গেছে লিকার চায়ে, ওই জন্য। কাকিমা ওদিকে বসে আছে, চাটা খায় না এরা। আর বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে, ছাতা থেকে বুঝতে পারছো বৃষ্টি পড়ছে। কি
আজকে কিন্তু খুব একটা আনন্দের দিন ছিল। তো সেই আনন্দের দিনে আমরা রাত্রেবেলা সেলিব্রেট করেছিলাম। তো কি সেলিব্রেট করেছিলাম সেটা হচ্ছে মুরগি, দেশি মুরগির মাংস খেয়েছিলাম আমরা সবাই মিলে। আর আজকে সানডে ছিল, আজকে আমরা কিন্তু দুপুরবেলা আজকে আমাদের চিকেন রান্না হয়নি, আমরা বিরিয়ানির খেলা ছিল আজকে আমাদের। তো সেই বিরিয়ানি খেলা তোমরা দেখেও নিয়েছো। বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছিল, সেই জন্য অনেকেই বিরিয়ানি খায় না, যেমন আমি বিরিয়ানি ভালোবাসি কিন্তু আজকে আমি বিরিয়ানি খাইনি, কাকু খায় না, এরকম অনেকেই বিরিয়ানি খায়নি, সেই জন্যই এই আয়োজনটা করা হয়েছিল। বন্ধুরা দেখো এখানে গোছগাছ করা হয়ে গেছে। এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি হবে, এখানে মাংসের আলু কাটা আছে, ভাত হয়ে গেছে এক হাঁড়ি, কড়াই বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো রান্নাটা আমি করছি, ভেন্ডি আলুর তরকারিটা আমি করছি আর মাংসটা উজ্জ্বল করবে। এটা হচ্ছে ইলিশ মাছের তেল ভাজা, মানে ইলিশ মাছ ভাজা যে দুপুরে হয়েছিল সেইটার তেলটা অনেকটা ছিল, তো এই তেলটা দিয়ে রান্না করা যেতেই পারে, ভালো গন্ধ বেরোবে রান্নাটা দিয়ে। হ্যাঁ তাই করছি। আর হচ্ছে মাংস আমাদের 3খানা দেশি মুরগি এনেছিল, তো 3টে দেশি মুরগি ছাড়ানোর পর ছোট ছোট ছিল মুরগিগুলো, ইচ্ছা করেই ছোট আনা হয়েছিল যাতে টেস্ট হয় বেশি। তো ওইগুলো করার পর দেখা গেছে যে ছাড়ানোর পর দেখা গেছে যে একটু কম হবে, ওই জন্য আবার গেছে আর একটা আনতে। তো 4টে মুরগি রান্না হবে, আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল হবে। ঠিক আছে, আর এদিকে ভেন্ডি আলু দিয়ে তরকারি হবে। রসুনগুলো না এর মধ্যে দিয়ে দিলে না ভালো হবে। একটা ভাজার একটা আলাদা সেন্ট আছে, কাঁচার একটা সেন্ট আর ভাজার একটা সেন্ট। তো চলো এদিকে ঢাকা দিয়ে দিলাম ভেন্ডি আলুটা, এখন যাই ঘরে একটু গল্প করি। তো এখানে দেখো মাংসের আলু ভাজা হচ্ছে, আর এই আলুটা হচ্ছে নৈনিতাল আলু। এই আলুটা কিন্তু কোনোদিন আমি খাইনি, সত্যি আমি নামও শুনিনি। আমি চন্দ্রমুখী আলু, জ্যোতি আলু এগুলোর নাম শুনেছি, আমি জানতাম চন্দ্রমুখী আলুই বোধহয় সবথেকে ভালো আলু, এর থেকে ভালো আলু আর মনে হয় না। কিন্তু এই প্রথম দেখলাম যে নৈনিতাল আলু, এইটা মানে কি বলবো, এটা আবিষ্কার করেছে এই আমার উজ্জ্বল ভাই। মানে বাজারের যত সেরা জিনিস, ভালো জিনিস সে আবিষ্কার করতে পারে, মানে সে জানে কোনখানে কোন জিনিসটা পাওয়া যায়। আর এদিকে দেখো মানে গরম মশলা, সরি গরম মশলা না, এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, এটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করবে, গুঁড়ো করে এটা মাংসর মধ্যে দেওয়া হবে। তো ওর মাংস রান্নার প্রসেসটা পুরো আলাদা। আর হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে বাজারের সবথেকে সেরা জিনিস আর ভালো জিনিসটা কোন দোকানে পাওয়া যায় সেটা উজ্জ্বল কিন্তু খুব ভালো করে জানে। এই মাংস, মুরগির মাংস মানে দেশি মুরগির মাংস কোন দোকানে সবথেকে ভালো দেশি মুরগি পাওয়া যায় বা যেখানে গেলে ঠকবে না, সেই দোকান থেকেই কিন্তু ও মাংসটা নিয়ে এসছে। মানে সবথেকে ভালো ভালো জিনিস যেখানে পাওয়া যায় সেখান থেকেই ও মানে সেই খবরটা জানে। ও এতটাই খাদ্যরসিক মানুষ, আমরাও খেতে খুব ভালোবাসি, কিন্তু ওর মতো খাদ্যরসিক মানুষ বোধহয় কমই আছে। এদিকে 2 কাকিমা গল্প করতে করতে একজন তো শুয়েই পড়েছে, আর এক কাকিমা বসে বসে দুজনে মিলে খুব গল্প করছে, মনের গল্প করছে। ওদেরকে আজকে আমরা ছুটি দিয়েছি, কারণ আমরা বলেছি তোমরা আজকে গল্প করো, মজা করো, আমরা রান্না করব। তো আমাকে উজ্জ্বল বলছে, দিদি তুমি আমাকে সব জিনিসগুলো একটু গুছিয়ে গুছিয়ে দাও, আমি মাংসটা ম্যারিনেট করি। আর উজ্জ্বলের
উজ্জ্বলের হাতগুলো দেখো, ভালো করে ফলো করো, হাতগুলো দেখো সাদা হয়ে গেছে আঙুলগুলো, মানে এত পরিমাণ মাংসটা ও ধুয়েছে আর এত পরিমাণ ধরে এতক্ষণ ধরে মাংসটা পরিষ্কার করেছে, হাতগুলো পুরো সাদা হয়ে গেছে। একটা মানুষ কতটা ভালো হতে পারে সত্যি, আমি আমার জীবনে এত ভালো মানুষ, এত ভালো ছেলে আমি সত্যি দেখিনি। আর হ্যাঁ, সুমির কথাও বলবো, সুমিও খুব ভালো মেয়ে, খুব ভালো বউ, খুব ভালো একজন ভাইয়ের বউ। আমি বলবো সত্যি সুমির মতো মেয়ে পাওয়া খুব মুশকিল। মানে অনেক মেয়ে আছে না এখনকার মেয়েরা, চটপট চটপট করে মুখের ওপর উত্তর দিয়ে দেয়, বা কোনো একটা কিছু বললে সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ করে। সুমি কিন্তু সেরকম একদমই না, খুব চুপচাপ। ও যদি একটা কথা খারাপও লাগে তাও সেটার প্রতিবাদ করে না, চুপচাপই থাকে। ওর বড় গুণ, মানে এই জিনিসটা ওর বড় গুণ, সত্যি খুব ভালো মনের মেয়ে। তো অনেকে সুমির নামে খুব খারাপ খারাপ কমেন্ট করো, সেটা দেখতে সত্যি আমার খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। যাদের বলা অভ্যাস তারা তো বলবেই। একটা মানুষকে একটা ভিডিওতে দেখে 10 মিনিট 12 মিনিটের ভিডিওতে দেখে কি করে যে মানুষ এত খারাপ খারাপ কমেন্ট করতে পারে সেটা আমার কোনো ধারণা নেই সত্যি। এখন আমাকেও দেখি অনেকে, মানে হ্যাঁ, সবসময় যে মানুষ ভালো বলবে তা না, ভালো খারাপ সব কিছুই শুনতে হবে। সোশ্যাল মিডিয়া যখন কাজ করতে এসছি সেটা ঠিক আছে, কিন্তু এই যে আজে বাজে কথা, খেতে পায় না, হ্যাংলা, এই ধরনের যে কমেন্টগুলো করো না, দেখলে খুব খারাপ লাগে। এই যে কদিন আগে আমরা যখনই সুমিদের বাড়িতে যাই খুব আনন্দ করি, খাওয়া দাওয়া করি, আর এই উজ্জ্বল ভাই খেতে খুব ভালোবাসে, আমরাও খেতে খুব ভালোবাসি। তো এক জায়গায় খাওয়া দাওয়া হয়, রান্নাবান্না হয়, সেটা খুব আনন্দের হয়। তারপরে তোমাদেরকে ভিডিও করে দেখাই, সেটাও ভালো লাগে, তোমরাও দেখতে ভালোবাসো। কিছু মানুষ আছো যারা খুব ভালোবাসে এই ভিডিওগুলো দেখতে, আর কিছু মানুষ আছো যারা মানে একা থাকতে পছন্দ করো, কারোর আনন্দ দেখতে পছন্দ করো না, সেই সমস্ত মানুষগুলো এই কমেন্টগুলো করে। কদিন আগে একটা কমেন্ট এসেছিল, দেখে পড়ে আমার খুব খারাপ লেগেছে, যে সুস্মিতা দি কি খেতে পায় না, সুমিদের বাড়িতে পড়ে থাকে সব সময়। এটা কি কোনো কথা হলো বন্ধু? খেতে পায় না এটা কি কখনো হয়? সুমিদের বাড়িতে সবসময় পড়ে থাকি এটাও কি কখনো হয়? আমার সন্তান আছে, আমার সংসার আছে, আমার বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, সবাইকে সব কিছু মেনটেন করে আমি সুমিদের বাড়িতে যাই। তো এই কথাটা, এই কমেন্টটা পড়ে আমার খুব খারাপ লেগেছে। তো আমি ওদের বাড়িতে গিয়ে কমেন্টটা বলছিলাম, কমেন্ট যে এইটা একজন কমেন্ট করেছে। তো উজ্জ্বল ভাই বলছে, দিদি এত কিছু খেয়াল তুমি করো না, এত কিছু খেয়াল করলে তোমার হবে না, তুমি ইগনোর করে যাও। তো কিছু কিছু জিনিস ইগনোর করা যায় না বন্ধুরা, ভীষণই খারাপ লাগে। তো তোমাদের কাছে একটাই কথা বলবো, এত খারাপ খারাপ কমেন্ট করে আমাদের মোটিভেশন তোমরা নষ্ট করো না। ভালো না লাগলে ভিডিও দেখো না, আমাকে যে তোমার ভালো লাগবে, যে আমার ভিডিও তোমার দেখতেই হবে এমন কিন্তু কোনো মানে নেই। ভালো না লাগলে ভিডিও দেখো না, কিন্তু এত খারাপ খারাপ কমেন্ট করে মানুষ মানে নিজেকে ছোট করো না। যাই হোক, চলো কয়েকটা কথা বললাম, খারাপ লাগে তো সেই জন্য বললাম আর কি। তো এই যে রান্না কিন্তু আমাদের বসে গেছে, মাংস ম্যারিনেট করে দেখো ঘেমে গেছে ছেলেটা, দেখেছো ঘেমে ভিজে গেছে। আর এই মাংস রান্নাটা যে ও কী ভালো করে, মানে দেশি মুরগির পাতলা ঝোল, খাসির মাংসের পাতলা ঝোলও ভীষণ ভালো করে। আমি তো একটু রিচ রান্না করতে ভালোবাসি বা ভালো পারি, কিন্তু এই পাতলা ঝোলটা কিন্তু সবার কম্য নয়। এই পাতলা ঝোলটা উজ্জ্বল খুব ভালো পারে। আর হ্যাঁ, আমার দিদি খুব ভালো রান্না করতে পারে জানো তো, পাতলা ঝোল, মাছের ঝোল, তারপরে হালকা পাতলা যে মানে রিচ রান্না ছাড়া সেই রান্নাগুলো খুব ভালো করতে পারে। আর এখানে কিন্তু মাংসের মধ্যে আমাদের গোটা রসুন আর চই ঝাল দেওয়া হবে। চই ঝালটা খেতে আমরা ওদের বাড়িতে গিয়ে শিখেছি, দুর্দান্ত ভালো খেতে লাগে মাংসের মধ্যে চই ঝালটা। এই যে রসুনটা নিয়ে দেখো আমি দাঁড়িয়ে আছি, রসুনটা দিয়ে দেবো, আর দেবো হচ্ছে চই ঝাল। চই ঝালটা না সর্দি কাশির জন্য খুব উপকারী একটা খাবার। এটা খুব ঝাল লাগে কিন্তু খুব টেস্টি খাবার। মানে গোটা গরম, এই গোটা কী বলে ওইটাকে, গোলমরিচ যেমন খুব সর্দি কাশিতে খুব উপকারী একটা খাবার, সেরকম এই চই ঝালটাও। তো এখানে দেখো এখন দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে সব বাটা করে অল্প অল্প করে মানে মেশানো হয়েছে, ম্যারিনেটের সময় সব দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে শুধু টমেটো বাটাটা, আর একটুখানি মনে হচ্ছে ঝাল কম হয়েছে সেই জন্য এখানে কিছুটা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো। তো রান্নাটা যে কী ভালো হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর হ্যাঁ, আমরা ভেবেছিলাম মাংস মনে হয় আমাদের কম পড়বে, 3টে ছোট ছোট মুরগি এনেছিল, তো বেশি বড় মুরগির টেস্ট হয় না, তাই জন্য ছাবড়া ছাবড়া হয়, ওই জন্য 3টে ছোট ছোট মুরগি এনেছিল। তো আমি ভেবেছিলাম, আমরা সবাই ভেবেছিলাম যে মাংস মনে হয় আমাদের কম পড়বে, কিন্তু না বন্ধুরা, কম পড়েনি, ঠিকই আছে, হয়ে গেছে। কারণ রাত্রেবেলা তো কেউ সেরকম বেশি খায় না, এখন সবাই একটু কম বেশি স্বাস্থ্য নিয়ে ভাবে। আমি আর উজ্জ্বল ভাবি না যদিও, কিন্তু সবাই মোটামুটি ভাবে, সবাই কম কম খেয়েছে। আর সেদিনকে আমরাও কম খেয়েছি, মানে মোটামুটি হয়ে গেছে সবাই মিলে। তো মাঝে মাঝেই আমাদের এই আনন্দ অনুষ্ঠানগুলো হয়, এইগুলো কিন্তু কোনো কারণ না, এগুলো কোনো
কারণ ছাড়া আনন্দ। আমাদের খেতে ইচ্ছা করেছে, দুপুরবেলা আমরা মাংস খাইনি সেইভাবে, বিরিয়ানি খাওয়া হয়েছে, এবার কেউ কেউ খায়নি, সেই জন্যই আমাদের এই অনুষ্ঠানটা হঠাৎ করে হয়ে গেল। এরকম একটা টকবক করে মাংস ফুটবে রবিবারের দুপুরে বা রাত্রে, না হলে কি রবিবারটা রবিবার মনে হয়? রবিবারটা রবিবার একদমই মনে হয় না। তো রবিবারটাকে তো রবিবার মনে করাতে হবে, সেই জন্যই আমাদের এই আয়োজনটা রাত্রেবেলা করলাম। না বন্ধুরা, মজা করলাম আমি। দুপুরে আমরা বিরিয়ানি খেয়েছিলাম বলেই রাত্রেবেলা আমরা মাংসটার আয়োজনটা করেছি। তো এখানে দেশি মুরগির মাংসর ঝোল, পাতলা ঝোল মানে অলমোস্ট কমপ্লিট। বাজে এখন 10টা 3। আলু সিদ্ধ হয়েছে, আলু এবারটা থাকুক, একটু ঢেকে দাও। 5-7 মিনিট থাকুক দিদি, এত ঝোল কে খাবে বলো? বেকার। লবণ লাগবে মনে হচ্ছে, তাই না? লবণ লাগবে, মিষ্টি দাও না একটু, এইটুখানি চিনির দানা আর খুব টেস্ট হয়। একটুখানি চিনির দানা ফেললে টেস্টটা ব্যালেন্স হয়। তো চলে এসেছে সেই শুভক্ষণ, যেই শুভক্ষণের অপেক্ষায় আমরা সন্ধ্যা থেকে এতগুলো মানুষ এত পরিশ্রম করছিলাম। তো আমাদের মেনুতে ছিল ভেন্ডি আলুর তরকারি, ইলিশ মাছের তেল দিয়ে। ইলিশ মাছ রান্না হয়েছিল দুপুরে, তো ইলিশ মাছ ভাজা দিয়ে, ইলিশ মাছের তেল দিয়ে ভেন্ডি আলুর তরকারি রান্না হয়েছিল, আর মাংসটা যে এত ভালো হয়েছিল কি বলবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখবো। আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পেজ থেকে দেখলে আমার পেজটা অবশ্যই তোমাদেরকে ফলো করে দেওয়ার অনুরোধ করলাম। তো চলো, আর কি বলবো, টাটা বাই বাই। এখন খেতে বসে পড়েছি। এই যে একসঙ্গে সবাই মিলে বসে যে জমিয়ে খাওয়াটা, এটার যে কি মজা, এটা যারা জয়েন্ট ফ্যামিলিতে তোমরা থাকো তারাই বলতে পারবে যে একসঙ্গে সবাই মিলে খাবার কি মজা, আনন্দ। জয়েন্ট ফ্যামিলিতে যেমন প্রবলেম থাকে তেমন অনেক সুখ থাকে, প্রবলেমের থেকে সুখটাই বেশি থাকে বন্ধুরা। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই থাক, আজকের মতন টাটা।